গ্রামের শেষ প্রান্তে কাঁচামাটির রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি জরাজীর্ণ মাটির ঘরে একা বসবাস করত এক তরুণী, যার নাম রূপালী আক্তার। ছোটবেলা থেকেই সে অনাথ, জীবনে আপন বলতে কেউ ছিল না, না কোনো পরিবার, না কোনো নিরাপদ আশ্রয়। আর খুব অল্প বয়সেই তাকে বাস্তবতা শিখিয়ে দিয়েছিল কিভাবে একা হাতে টিকে থাকতে হয় একজন মৌসুমী কৃষি শ্রমিক ও খণ্ডকালীন গৃহপরিচারিকার কাজ করে। তার জীবন ছিল নিঃশব্দ সংগ্রামের এক দীর্ঘ অধ্যায়, যেখানে প্রতিটি দিন কেটে যেত কঠোর পরিশ্রম আর নীরব কষ্টের ভেতর দিয়ে। সেই শীতের রাতটিও অন্য রাতগুলোর মতোই ছিল। চারপাশে গভীর নীরবতা আর শূন্যতা ছড়িয়েছিল, তবে বাতাসের তীব্রতা সেদিন যেন আরও বেশি নির্মম হয়ে উঠেছিল। এমন ঠান্ডা যা শরীর ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে তোলে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা রূপালীর গায়ে ছিল একটি পুরনো ছেঁড়া চাদর, যেটি এই শীতের বিরুদ্ধে কোনো শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারছিল না। তবুও সেটাই ছিল তার একমাত্র ভরসা। তার চোখের গভীর ক্লান্ত দৃষ্টি বলে দিচ্ছিল সে বহুদিন ধরেই একাকিত্বকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিয়েছে। কিছুক্ষণ পর সে একটি মাটির হাঁড়ি হাতে নিয়ে কুয়োর দিকে হাঁটতে শুরু করল। কাঁচা রাস্তায় কাদার কারণে প্রতিটি পা ফেলতে তাকে বাড়তি শক্তি খরচ করতে হচ্ছিল। পা বারবার দেবে যাচ্ছিল, তবুও সে থামেনি, কারণ তার জীবনে থেমে যাওয়ার সুযোগ কখনো ছিল না। আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছিল মেঘে পুরো আকাশ ঢেকে আছে, চাঁদের কোনো আলো নেই, যেন প্রকৃতিও সেই রাতে অন্ধকারকেই গ্রহণ করেছে। কুয়োর কাছে পৌঁছে সে ধীরে ধীরে হাঁড়িটি তরুলির সঙ্গে বেঁধে নিচে নামালো, আর পানির সঙ্গে মাটির হাঁড়ির স্পর্শের শব্দটি নিস্তব্ধ রাতের ভেতর অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হল। সেই শব্দ যেন শূন্যতার ভেতর কোনো অজানা প্রশ্ন ছুড়ে দিল, যার কোনো উত্তর ছিল না। ঠান্ডায় কাঁপতে থাকা হাতে সে পানি তুলল এবং এক মুহূর্তের জন্য পানির দিকে তাকিয়ে রইল, কিন্তু সেখানে নিজের কোনো প্রতিচ্ছবি খুঁজে পেল না। শুধু গভীর অন্ধকার দেখল, যা তার জীবনের প্রতিচ্ছবির মতোই মনে হল। মা বাবাকে হারানোর পর এই ছোট্ট মাটির ঘরটাই ছিল তার একমাত্র আশ্রয়, যেখানে সে একা থাকে, কারো সঙ্গে কথা বলার কেউ নেই, আর কারো জন্য অপেক্ষা করারও কিছু নেই। প্রতিদিন সন্ধ্যায় সে অল্প কিছু কাঠ জ্বালিয়ে আগুন ধরায় এবং দীর্ঘ সময় সেই আগুনের দিকে চুপচাপ তাকিয়ে থাকে, যেন সেই আগুনই তার একমাত্র সঙ্গী। তারপর ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে যায় তার একঘেয়ে, নিঃসঙ্গ ও সংগ্রামী জীবন। সেদিন পানি ভরে ফেরার পথে হঠাৎই সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল, যা বাতাসের শব্দও নয়, আবার কোনো পশুর ডাকও নয়, বরং খুবই দুর্বল ও কাঁপা কাঁপা এক আর্তনাদের মতো শোনাচ্ছিল, যেন কোনো অসহায় প্রাণ ঠান্ডার ভেতর বাঁচার জন্য শেষ শক্তিটুকু দিয়ে ডাকছে। প্রথমে সে থমকে দাঁড়াল, ঠিক বুঝতে পারল না, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো এটি কোনো জীবিত প্রাণীরই কষ্টের শব্দ হতে পারে। রূপালীর বুকের ভেতর অস্থিরতা বাড়তে লাগল, তবুও ভয় তাকে থামাতে পারল না। সে ধীরে ধীরে শব্দের উৎস খুঁজতে চারপাশে তাকাতে লাগল। বাতাসে দুলতে থাকা শুকনো ডালপালা আর অন্ধকার ছায়া যেন তাকে ভীত করার চেষ্টা করছিল, কিন্তু সে ধীরে ধীরে এগিয়ে গেল। কিছুটা সামনে গিয়ে ঝোপঝাড়ের আড়ালে পৌঁছাতেই তার শ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। সেখানে পড়েছিল একটি ছোট্ট বাছুর, ঠান্ডা মাটির ওপর কাঁপছিল। তার শরীর ছিল দুর্বল এবং চোখ দুটি অর্ধ খোলা অবস্থায় আকাশের দিকে তাকানো। সেই চোখে ছিল এক অসহায় প্রশ্ন, যেন সে জানতে চাইছে এই বিশাল পৃথিবীতে তার জন্য কেউ আছে কিনা। রূপালী ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত কাঁপছিল, কিন্তু তবুও সে খুব সাবধানে বাছুরটির দিকে হাত বাড়াল। বাছুরটি খুব দুর্বল স্বরে শব্দ করল, যেন বাঁচার শেষ চেষ্টা করছে। সেই মুহূর্তে রূপালীর ভেতরে অদ্ভুত এক অনুভূতি জেগে উঠল। তার বুকের ভেতর জমে থাকা কঠোরতা
যেন একটু একটু করে গলে যেতে লাগল। খুব আস্তে নরম কণ্ঠে সে বলল, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। সে নিজের শরীর ঢাকার একমাত্র ছেঁড়া চাদরটি কোনো দ্বিধা ছাড়াই খুলে বাছুরটিকে জড়িয়ে ধরল। প্রচণ্ড ঠান্ডার মাঝেও তার ভেতরে এক ধরনের উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল, যা সে আগে কখনো অনুভব করেনি। মনে হচ্ছিল বহুদিন পর তার জীবনে এমন কেউ এসেছে যে তার উপস্থিতির ওপর নির্ভর করছে। কষ্ট করে সে বাছুরটিকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করল। সেই রাতটি তার জীবনের অন্য সব রাতের মতো ছিল না, কারণ দীর্ঘদিনের চেনা একাকিত্ব যেন ধীরে ধীরে তার ভেতর থেকে সরে যেতে শুরু করেছিল। ঘরের ভেতর বাছুরটিকে পাশে রেখে সে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। তার মনে হল এতদিন পর সে সত্যিই একা নয়। সে ধীরে ধীরে বাছুরটির উষ্ণ শরীরের ওপর মাথা রাখল, আর সেই উষ্ণতা তার ভেতরের ক্লান্তি ও দুঃখকে ধীরে ধীরে প্রশমিত করতে লাগল। কিছুক্ষণ পর বাছুরটি ধীরে ধীরে ঘরে বাইরে চলে গেল, আর রাত আবার তার স্বাভাবিক নিঃশব্দ গতিতে চলতে লাগল। ভোরের আলো ধীরে ধীরে পৃথিবীর ওপর নেমে এলো, যেন অন্ধকারের পর প্রকৃতি নতুন করে শ্বাস নিচ্ছে। বাতাসে ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়ল, গাছের ডালে নতুন কচি পাতার উপস্থিতি স্পষ্ট হয়ে উঠল, আর পুরো পরিবেশে এক ধরনের শান্ত সতেজতা ফিরে এলো। সেই ভোরেই রূপালীর ঘুম ভাঙল বাছুরটির একটি অস্বাভাবিক শব্দে, কিন্তু সেটা আগের দুর্বল কান্নার মতো ছিল না, বরং ছিল এক ধরনের শক্তিশালী ও গভীর উপস্থিতির ইঙ্গিত, যেন কোনো নতুন অধ্যায়ের সূচনা তার জীবনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সে মুহূর্তেই রূপালী আক্তার দ্রুত নূরের দিকে ছুটে গেল, আর সামনে যা দেখল তা দেখে তার পুরো শরীর এক মুহূর্তের জন্য থমকে গেল। নূর আর সেই আগের ছোট্ট দুর্বল অসহায় প্রাণীটি নেই। এখন তার শরীর অনেকটা বড় হয়ে গেছে, পেশিতে শক্তি এসেছে, ভঙ্গিমায় এক ধরনের স্থিরতা দেখা যাচ্ছে, আর চোখে অদ্ভুত এক গভীর দীপ্তি জ্বলছে, যেন তার ভেতরে কোনো অচেনা শক্তি ধীরে ধীরে জেগে উঠছে। রূপালী কিছুটা দ্বিধা নিয়ে হাত বাড়াল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই থেমে গেল। নূরের এই পরিবর্তন তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল, কারণ সে বুঝতে পারছিল না এটা স্বাভাবিক কিছু নাকি অন্য কোনো অজানা ঘটনার শুরু। নূরের উপস্থিতি এখন আর আগের মতো নিরীহ লাগছিল না, বরং এক ধরনের অদ্ভুত শক্তি ও ভারসাম্য তৈরি করছিল, যা ভাষায় বোঝানো কঠিন। রূপালী কাঁপা হাতে ধীরে ধীরে দুধ দহন করতে শুরু করল, আর বিস্ময়ে লক্ষ্য করল একের পর এক পাত্র ভরে যাচ্ছে ঘন সাদা এবং অস্বাভাবিকভাবে উজ্জ্বল দুধে। এমন দৃশ্য দেখে সে পুরোপুরি হতবাক হয়ে গেল। তার জীবনে আগে কখনো এমন কিছু ঘটেনি। সে কাঁপা কণ্ঠে বলল, আমি তো তোকে খুব কম খাবার দিই, তাহলে এই পরিবর্তন কিভাবে সম্ভব হলো? সে ধীরে ধীরে এক ফোঁটা দুধ মুখে নিতেই তার শরীরের ভেতর দিয়ে এক ধরনের উষ্ণ স্রোত বয়ে গেল, যেন বহুদিনের ক্লান্তি, ক্ষুধা আর অবসাদ এক মুহূর্তে গলে যাচ্ছে। তার ভেতরের ভারী চাপ ধীরে ধীরে হালকা হয়ে যেতে লাগল। সে আবারও একটু পান করল এবং অনুভব করল বহু বছর পর সে সত্যি প্রথমবারের মতো গভীর স্বস্তির সঙ্গে শাস্তির সঙ্গে নিতে পারছে। সেই দিন তার শরীরে আর কোনো ক্লান্তির চিহ্ন ছিল না, আর মনের ভেতরের পুরনো দুর্বলতাও যেন ধীরে ধীরে হারিয়ে গেছে। রূপালী অনেকক্ষণ চুপচাপ নূরের দিকে তাকিয়ে রইল। তার চোখে আনন্দ ছিল, কিন্তু তার সঙ্গে মিশেছিল এক ধরনের অজানা আশঙ্কা, যেন সে এমন কিছু দেখছে যার ব্যাখ্যা তার জানা নেই। তার ভেতরে ধীরে ধীরে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠতে লাগল। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এর ভেতরে এমন কিছু লুকানো আছে যা এখনো অজানা, আর সেই অজানা সত্য তাকে কোথায় নিয়ে যাবে
সে কিছুই জানে না। পরের দিন সকালে গ্রামের কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে হাঁটছিল এক বৃদ্ধা নারী, যার নাম বদরুন নাহার। তার হাতে ছিল একটি পুরনো লাঠি, শরীর কাঁপছিল, আর প্রতিটি পদক্ষেপে বয়সের ভার স্পষ্ট হয়ে উঠছিল। তার চোখে জমেছিল দীর্ঘ জীবনের ক্লান্তি ও কষ্ট, যেন বহু বছরের যন্ত্রণা একসাথে সেখানে স্থির হয়ে আছে। বদরুন নাহার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তার হাতে ধরা দুধের পাত্রটি হঠাৎ অস্বাভাবিকভাবে ভারী মনে হল। সে ধীরে ধীরে এক ঢোক দুধ খেল, আর ঠিক সেই মুহূর্তেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। তার চোখের কোণ কেঁপে উঠল, যেন বহুদিনের পুরনো কোনো যন্ত্রণা হঠাৎ করেই মিলিয়ে যাচ্ছে। সে অবাক কণ্ঠে বলল, আমার বুকের ব্যথাটা সত্যিই চলে গেছে, পুরোপুরি চলে গেছে। তার কণ্ঠে বিস্ময় ছিল, কিন্তু ভয় ছিল না। সে ধীরে ধীরে লাঠিটা পাশে রেখে সোজা হয়ে দাঁড়াল, যেন বহু বছর পর তার শরীর হঠাৎ হালকা হয়ে উঠেছে। তার চোখে পানি জমেছিল, কিন্তু সেখানে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু গভীর কৃতজ্ঞতা। সেদিন বদরুন নাহার দীর্ঘ সময় রূপালীর ঘরে ছিল। যাওয়ার সময় সে কোনো প্রশ্ন করল না, শুধু নীরবে নূরের দিকে তাকিয়ে রইল, যেন সে এমন কিছু অনুভব করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। রাত গভীর হলে রূপালী নূরের গলায় হাত রেখে আস্তে আস্তে দোয়া করল। তার কণ্ঠে ভয় আর ভালোবাসা একসাথে মিশেছিল। সে বলল, হে আল্লাহ, যদি এটা কোনো নেয়ামত হয়ে থাকে, তাহলে একে সব ধরনের অজানা বিপদ ও খারাপ দৃষ্টি থেকে রক্ষা করো। কিন্তু অনেক সময় দোয়া একাই যথেষ্ট হয় না, বিশেষ করে যখন অজানা কিছু ধীরে ধীরে বাস্তবের খুব কাছে এসে দাঁড়ায়, আর মানুষ সেটা বুঝতেও পারে না। এক রোদেলা দুপুরে রূপালী সিদ্ধান্ত নিল নূরকে গ্রামের পাশের পুকুরে নিয়ে গিয়ে গোসল করাবে, কারণ গরমে তার শরীর ধুলো আর ময়লায় ঢেকে গিয়েছিল। পুকুরটি ছিল একেবারে শান্ত জায়গায়, চারপাশে সবুজ ঘাস, নরম বাতাস আর খোলা আকাশের নিচে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়েছিল। নূর শান্তভাবে পানিতে নামল, যেন সে এই পরিবেশে আগেই অভ্যস্ত। কিন্তু হঠাৎ রূপালীর চোখে এমন কিছু ধরা পড়ল যা তাকে এক মুহূর্তে স্থির করে দিল। পুকুরের পানির রং ধীরে ধীরে বদলাতে শুরু করল। নূরের শরীরের চারপাশে যেন এক অদৃশ্য শক্তি কাজ করছে, আর সেই শক্তির কারণে পানির ভেতর থেকে সোনালি আভা উঠে আসতে লাগল। মুহূর্তের মধ্যে সেই আভা পুরো পুকুর জুড়ে ছড়িয়ে পড়ল, যেন সূর্যের আলো কোনোভাবে পানির গভীরে আটকে গেছে এবং এখন ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। রূপালী আক্তারের শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে কাঁপা কণ্ঠে খুব আস্তে বলল, হে আল্লাহ, এটা কি হচ্ছে? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই চারপাশের পরিবেশ আরও অদ্ভুত হয়ে উঠল। পানির সোনালি ঝিলিক এতটাই তীব্র হয়ে উঠল যে মনে হচ্ছিল পুরো জলরাশি কোনো জীবন্ত শক্তিতে পরিণত হয়েছে। রূপালীর বুকের ভেতর একসাথে ভয় আর বিস্ময় আঘাত করল। সে বুঝতে পারছিল না সে যা দেখছে তা বাস্তব নাকি কোনো অজানা ঘটনার শুরু। ধীরে ধীরে সে পুকুরের ধারে বসে পড়ল। চোখ কখনো পানির দিকে, কখনো নূরের দিকে চলে যাচ্ছিল। তার মাথার ভেতর একের পর এক প্রশ্ন উঠছিল, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর সে খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত সে নিজের অজান্তেই ফিসফিস করে বলল, তুমি আসলে কি, আর কেন তুমি শুধু আমার জীবনেই এলে? নূর কোনো শব্দ করল না, কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়াও দেখালো না, বরং খুব ধীরে এসে তার মাথাটা রূপালীর কাঁধে রাখল। সে স্পর্শ ছিল খুব সাধারণ, কিন্তু তার ভেতরে এমন এক অদ্ভুত শান্তি ছিল যা ভাষায় বোঝানো সম্ভব নয়। মনে হচ্ছিল যেন সব প্রশ্নের উত্তর শব্দে নয়, এই নীরব উপস্থিতিতেই লুকিয়ে আছে। কিন্তু সেই শান্তি বেশি শিক্ষণ স্থায়ী হল না। পরের দিন থেকেই পুরো গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করল। প্রথমে একজনের মুখে শোনা গেল, তারপর আরেকজন, তারপর ধীরে ধীরে
পুরো গ্রাম একে অপরের সঙ্গে ফিস ফিস করে বলতে লাগল, সেই অনাথ মেয়েটির পশুটি নাকি সাধারণ নয়। কেউ বলল তার দুধ রোগ সারায়, আবার কেউ বলল তার উপস্থিতিতে অদ্ভুত আলো দেখা যায়। যত সময় যেতে লাগল, মানুষের কৌতূহল ততই বাড়তে লাগল। একসময় রূপালীর ছোট্ট মাটির ঘরের সামনে ভিড় জমতে শুরু করল। প্রথমে কয়েকজন, তারপর আরও বেশি মানুষ, তারপর দলে দলে অচেনা মুখ আসতে লাগল। তাদের চোখে বিস্ময় ছিল, কিন্তু সেই বিস্ময়ের ভেতর ধীরে ধীরে এক ধরনের লোভ আর স্বার্থের ছায়াও স্পষ্ট হয়ে উঠছিল। এই ভিড়ের মধ্যেই একদিন গ্রামে প্রবেশ করল এক অচেনা মানুষ। তার মুখে কোনো আবেগ ছিল না, চোখ ছিল ঠান্ডা এবং হিসেবি। চারপাশটা ভালোভাবে দেখে সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, সেই প্রাণীটা কোথায়, যেটা দুধে অস্বাভাবিক শক্তি দেয় আর পানিতে আলো তৈরি করে? সেই মুহূর্ত থেকেই রূপালী বুঝতে শুরু করল পরিস্থিতি বদলে যাচ্ছে। যখনই সে নূরকে নিয়ে বাইরে যেত, তার মনে হতো কেউ দূর থেকে তাদের পর্যবেক্ষণ করছে। মানুষের স্বাভাবিকতা হারিয়ে যাচ্ছিল, কথার ভেতর সন্দেহ আর উত্তেজনা বাড়ছিল, যেন কোনো অদৃশ্য ঝড় ধীরে ধীরে জমা হচ্ছে। আর সেই ঝড়ের শুরুটা ছিল সম্পূর্ণ নীরব, কিন্তু ধীরে ধীরে তা ভয়ঙ্কর কিছুতে রূপ নিতে শুরু করেছিল। সেই রাত থেকেই রূপালীর ভেতরে এক ধরনের অস্থির চিন্তা ঘুরপাক খেতে লাগল, কিন্তু ভয় আর বাস্তবতার চাপে সে কিছুই স্পষ্টভাবে বুঝে উঠতে পারছিল না। গ্রামে তখন গভীর রাত নেমে এসেছে। চারপাশে এমন নিস্তব্ধতা ছিল যেন পুরো পৃথিবী শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। রূপালী নূরের পাশে বসেছিল। তার হাত ধীরে ধীরে নূরের গায়ে বুলিয়ে দিতে দিতে খুব আস্তে বলল, ভয় লাগে নূর, মানুষ যখন লোভে পড়ে তখন তারা আর মানুষ থাকে না। তার কণ্ঠে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক ধরনের মমতা আর দায়িত্ববোধ। নূর শান্তভাবে তার দিকে তাকালো, কোনো শব্দ করল না, কিন্তু তার চোখের ভেতর এক ধরনের গভীর স্থিরতা ছিল, যেন সে সবকিছু বুঝতে পারছে, তবুও বিচলিত হচ্ছে না। এই অস্বাভাবিক শান্তি রূপালীর অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলল। সেই রাতটা তার জন্য ঘুমহীন হয়ে গেল। অর্ধরাতের কিছু পরে হঠাৎ বাইরে খুব ধীরে, খুব সতর্কভাবে কিছু নড়াচড়া শব্দ শোনা গেল, যেন কেউ ইচ্ছা করেই শব্দ না করে এগিয়ে আসছে। কাঁচা ঘরের চারপাশে শুকনো পাতার ওপর হালকা পথ শব্দ, আর মাঝে মাঝে ভাঙা ডাল ভেঙে যাওয়ার শব্দ রাতের নিস্তব্ধতাকে ছিঁড়ে ভেসে আসছিল। সাহারা নিঃশ্বাস আটকে কান পেতে রইল। তার বুকের ভেতর হৃৎস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল সেই শব্দ অন্ধকার রাতের নীরবতাও ভেদ করে বাইরে ছড়িয়ে পড়বে। সে ধীরে ধীরে নূরের কাছে গিয়ে খুব নিচু স্বরে বলল, বাইরে কেউ আছে, সাবধানে থাকো। নূর সঙ্গে সঙ্গে মাথা তুলল। তার চোখে এক মুহূর্তের জন্য তীক্ষ্ণ সতর্কতা ফুটে উঠল। শরীর শক্ত হয়ে গেল, যেন সে আগেই কোনো বিপদের উপস্থিতি অনুভব করেছে। তার ভঙ্গিমা বদলে গেল, আর চারপাশের বাতাসও যেন ভারী হয়ে উঠল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একজন মানুষ বেরিয়ে এলো। তার শরীর ছিল শক্ত ও ভারী, হাঁটার ভঙ্গি সাবধানী হলেও তার উপস্থিতি ছিল ভয়ঙ্করভাবে স্পষ্ট। চাঁদের আলো মেঘে ঢাকা থাকলেও তার চোখের ভেতরের ঝিলিক লুকানো যাচ্ছিল না। সেখানে শুধু লোভ আর উদ্দেশ্যের ঠান্ডা প্রতিফলন দেখা যাচ্ছিল। তার হাতে ছিল একটি বড় থলে, আর সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল, যেন নিশ্চিত যে সে যা চায় তা সে নিয়েই ফিরবে। সাহারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। তার চোখে ভয় ছিল না, বরং জমে থাকা দীর্ঘদিনের কষ্ট থেকে উঠে আসা কঠিন এক রাগ ছিল, যেন বহুদিনের নীরবতা আজ ভেঙে পড়েছে। সে দৃঢ় কণ্ঠে বলল, নূরের দিকে একটু এগোতে পারবি না। লোকটি ধীরে হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল কেবল হিসেব আর নিষ্ঠুরতার ছায়া। সে আরও এক ধাপ এগিয়ে এলো,
যেন সাহারার কথাকে গুরুত্বই দিচ্ছে না। সাহারা এক মুহূর্ত দেরি না করে পাশের পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারল, কিন্তু লোকটি থামল না। সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে নূরকে টেনে ধরার চেষ্টা করল। সাহারা চিৎকার করে উঠল, ওকে ছেড়ে দে, ও আমার পরিবার। ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি হঠাৎ বদলে গেল। নূর এক অদ্ভুত শক্তিতে নিজেকে স্থির করে ফেলল। তার চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল এক ধরনের গভীর স্বাভাবিক প্রতিক্রিয়া, যেন তার ভেতরের কিছু দীর্ঘদিন ধরে ঘুমিয়েছিল এবং এখন জেগে উঠছে। সে মাটিতে একবার জোরে আঘাত করল, তারপর আবারও, এত শক্তভাবে যে চারপাশের মাটি কেঁপে উঠল এবং বাতাস পর্যন্ত থমকে গেল। আক্রমণকারী লোকটি ভারসাম্য হারিয়ে পাশের ছোট পুকুরে পড়ে গেল। তার শরীর পানিতে পড়তেই হঠাৎ করে পানির ভেতর এক অস্বাভাবিক সোনালি আলো ছড়িয়ে পড়ল, যেন কোনো অদৃশ্য শক্তি সেখানে জেগে উঠেছে। মুহূর্তের মধ্যে তার মুখের আত্মবিশ্বাসী ভাব মুছে গেল, আর সেখানে ফুটে উঠল তীব্র আতঙ্ক, যা সে লুকাতে পারছিল না। সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো এবং কোনো কথা না বলে দৌড়ে পালিয়ে গেল, যেন সে নিজের চোখে দেখা ঘটনাকেই বিশ্বাস করতে পারছে না। সাহারা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর দ্রুত এগিয়ে গিয়ে নূরকে জড়িয়ে ধরল। কিন্তু তার ভেতরে একটাই অনুভূতি স্পষ্ট হয়ে উঠছিল, এটি কোনো শেষ নয়, বরং কেবল শুরু। সে খুব ভালো করেই বুঝতে পারছিল সেই লোকটি একা ছিল না। রাত আরো ঘন হয়ে উঠল। বাতাস গাছের ফাঁক দিয়ে এমনভাবে শব্দ করতে লাগল, যেন প্রকৃতি নিজেই কোনো অদৃশ্য বিপদের সতর্কতা দিচ্ছে। সাহারা আর কোনো দেরি না করে দড়ি শক্ত করে ধরে নূরকে নিয়ে অন্ধকার গ্রামের পথে দৌড়াতে শুরু করল। তার পা কাদা আর ভেজা মাটিতে বারবার পিছলে যাচ্ছিল। সে বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবারই উঠে আবার দৌড়াচ্ছিল। পেছন থেকে একাধিক পায়ের শব্দ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। এবার আর কোনো সন্দেহ রইল না, তারা একা নয়, একটি পুরো দল তাদের পিছু নিয়েছে। ভয়ের চাপ বুকের ভেতর জিমে উঠলেও সাহারার পা থামল না। হঠাৎ সামনে এসে পড়ল একটি ছোট নদী। অন্ধকারে পানির স্রোত ঠিকভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু এটুকুই ছিল একমাত্র পথ। সাহারা এক মুহূর্ত দেরি করল না, সরাসরি পানিতে পা দিল। ঠান্ডা পানি তার শরীর কাঁপিয়ে দিল, কিন্তু সে থামল না। সে দড়ি শক্ত করে ধরে নূরকে সঙ্গে নিয়ে নদীর ভেতর এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপ ছিল ঝুঁকিপূর্ণ। পিচ্ছিল পাথর আর প্রবল স্রোত বারবার তাদের ভারসাম্য নষ্ট করতে চাইছিল, কিন্তু তারা থামেনি। অবশেষে তারা অন্য পারে পৌঁছালে। সাহারা হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়ল। তার বুক ভারী ছিল, কিন্তু সেই ভারের ভেতরেই কোথাও এক ধরনের সাময়িক মুক্তির অনুভূতিও ছিল। সে আকাশের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, এখন আমরা আর পালাবো না, আমরা বাঁচার জন্য লড়ব। কেউ তোকে আমার কাছ থেকে নিতে পারবে না, যাই হোক না কেন। দিনগুলো ধীরে ধীরে এগোতে লাগল, কিন্তু প্রতিটি নতুন দিন আগের দিনের চেয়ে আরও কঠিন হয়ে উঠছিল। ক্ষুধা তাদের শরীরকে ক্রমশ দুর্বল করে দিচ্ছিল, আর পথের কাঁটা, ঝোপঝাড় এবং অনিশ্চিত যাত্রা তাদের শরীরকে ক্ষতবিক্ষত করে তুলছিল। নূরের হাঁটায় আর আগের মতো সেই স্বাভাবিক দৃঢ়তা ছিল না। মাঝে মাঝে তার পেছনের পা কেঁপে উঠছিল, যেন কোনো অদৃশ্য ক্লান্তি তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। রূপালী আক্তার নূরের দিকে তাকাতেই তার বুকের ভেতর ভারী হয়ে উঠল। সে দড়িটা আরও শক্ত করে ধরল এবং আস্তে করে বলল, ধৈর্য ধর নূর, আমরা খুব দ্রুতই কোনো নিরাপদ জায়গা খুঁজে নেব। কিন্তু সত্যি কথা হলো, সে নিজেও জানত না সেই নিরাপদ জায়গা আদৌ কোথাও আছে কিনা। কিছুটা এগোতেই তারা একটি পাথুরে ঢালু এলাকায় পৌঁছাল। সেখানে মাটি ছিল ভেজা আর পিচ ছিল, আর চারপাশের পাথরগুলো এমনভাবে পিছল ছিল যে প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। রূপালী খুব সাবধানে এগোচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে নূরের পা পিছলে গেল এবং সে এক পাশে পড়ে গেল।
তার মুখ থেকে ব্যথার একটি চাপা শব্দ বেরিয়ে এলো। রূপালী আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে তার পাশে বসে পড়ল। দ্রুত হাতে নূরের শরীর থেকে কাদা সরাতে লাগল। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, হে আল্লাহ, তুইও খুব ক্লান্ত হয়ে গেছিস, আমাকে ক্ষমা করো। নূরের পায়ে আঘাত লেগেছিল। গভীর না হলেও রক্তের চিহ্ন স্পষ্ট ছিল। সেই দৃশ্য রূপালীর হৃদয়কে আরও ভারী করে দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে নূর ধীরে ধীরে মাথা তুলল এবং সরাসরি তার দিকে তাকাল। সেই চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো যন্ত্রণার প্রকাশও ছিল না, বরং ছিল এক নীরব শক্ত বার্তা। যেন সে বলছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। কিছুক্ষণ পর তারা একটি পুরনো বড় গাছের নিচে এসে থামল। গাছের ছায়া তাদের জন্য সাময়িক আশ্রয় হয়ে উঠল। রূপালী আশেপাশ থেকে শুকনো কাঠ জোগাড় করে ছোট আগুন জ্বালাল। আগুনের শিখা ধীরে ধীরে জ্বলে উঠতেই বহুদিন পর তাদের শরীরে কিছুটা উষ্ণতা ফিরে এলো। সে ব্যাগ থেকে শুকনো রুটি আর সামান্য খাবার বের করল, তারপর পানি গরম করল। প্রথমে নূরকে পানি দিল, তারপর নিজে খেল। প্রথম কামড়েই রূপালীর মনে হলো বহুদিনের ক্লান্তি যেন একটু একটু করে গলে যাচ্ছে। শরীর যেন সাময়িকভাবে হালকা হয়ে উঠছে। নূর ঘাস ও কিছু দানা খেতে লাগল। কিন্তু হঠাৎ রূপালী এমন কিছু লক্ষ্য করল যা আগে কখনো দেখেনি। নূরের চোখে এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠেছে, যা ভয়ও নয়, রাগও নয়, বরং এক গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করছিল। সে ধীরে ধীরে নূরের গলায় হাত রাখল এবং দৃঢ় কণ্ঠে বলল, আমরা অনেক কিছু সহ্য করেছি, এবার সময় এসেছে দেখানোর যে আমরা ভেঙে পড়িনি। নূর ধীরে মাথা নাড়ল, যেন সে এই কথার সঙ্গে একমত। রাত তখনও বাকি ছিল, আর রূপালীর মনে অজানা আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল। সে খুব ভালো করেই বুঝতে পারছিল তারা আবার আসবে। লোভ একবার জন্ম নিলে সহজে শেষ হয় না। সে উঠে জঙ্গলের দিকে গেল। শুকনো ডাল, দড়ি আর পুরনো কিছু জিনিস সংগ্রহ করতে লাগল। এবার তার ভেতরে আর আগের মতো ভয় ছিল না, বরং ছিল এক ধরনের দৃঢ় পরিকল্পনা। নূর দূর থেকে নিঃশব্দে সব কিছু পর্যবেক্ষণ করছিল। তার চোখে কোনো আতঙ্ক ছিল না, ছিল এক ধরনের স্থির সতর্কতা, যেন সে আগেই বুঝে ফেলেছে সামনে কি ঘটতে যাচ্ছে। পরদিন ভোর হতেতেই ঠিক যেমন রূপালী আশঙ্কা করেছিল, সেই লোকগুলো আবার ফিরে এলো। একই দল, একই লোভী লোভী দৃষ্টি, আর একই উদ্দেশ্য। প্রথম ব্যক্তি এগিয়ে আসতেই হঠাৎ তার পা কাদায় আটকে গেল এবং কাঁধে থাকা ঝুড়ি উল্টে গিয়ে ভেতরের সাদা ধুলা তার শরীরে ছড়িয়ে পড়ল, যেন সে মুহূর্তেই ভারসাম্য হারিয়ে ফেলেছে। দ্বিতীয় ব্যক্তি দ্রুত এগোতে গিয়ে হঠাৎ মাটিতে লুকানো দড়িতে পা জড়িয়ে পড়ে গেল, আর মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বিশৃঙ্খলায় রূপ নিল। চারদিকে চিৎকার, ধস্তাধস্তি আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। যারা এতক্ষণ নিজেদের সাহসী মনে করছিল, তারা এখন নিজেদেরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। গাছের আড়াল থেকে রূপালী পুরো দৃশ্যটা দেখছিল। বহুদিন পর তার ঠোঁটে খুব হালকা এক ধরনের আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, এরা যতটা ভয় দেখায় আসলে ততটা শক্তিশালী নয়। ঠিক সেই মুহূর্তে নূর মাটিতে হালকা কিন্তু গভীরভাবে আঘাত করল। সেই আঘাত যেন শুধু মাটি নয়, পুরো চারপাশে বাতাসকেও এক মুহূর্তের জন্য কাঁপিয়ে দিল। আশপাশের পরিবেশে অদ্ভুত এক চাপ সৃষ্টি হল, আর সেই চাপেই বিশৃঙ্খলা আরও বেড়ে গিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। যারা এতক্ষণ সাহস দেখাচ্ছিল, তারা এবার ভয় আর লজ্জায় দিক বিদিক ছুটে পালাতে শুরু করল, যেন তারা নিজেরাই বিশ্বাস করতে পারছে না কি ঘটছে। রূপালী আক্তার ধীরে ধীরে নূরের পাশে এসে দাঁড়ালো। এবার তার চোখে আর কোনো ভয় ছিল না, বরং ছিল গভীর এক দৃঢ়তা,
যা বহুদিনের সংগ্রাম থেকে জন্ম নিয়েছে। সে খুব আস্তে কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল, এখন আর কেউ তোকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। এরপর তারা ধীরে ধীরে গ্রামের দিকে ফিরে চলল। পথ এবার আগের মতো ভারী বা অজানা মনে হচ্ছিল না, বরং তাদের প্রতিটি পদক্ষেপে এক ধরনের নতুন আত্মবিশ্বাস জমে উঠছিল, যেন এতদিনের ভয় ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। গ্রামের চৌরাস্তার কাছে পৌঁছাতেই মানুষজন হঠাৎ থেমে গেল। চারপাশে এক ধরনের অস্থির নীরবতা নেমে এলো। ঠিক তখনই এক ছোট মেয়ে দৌড়ে এসে আনন্দে চিৎকার করে বলল, রাশিদা আপা এসেছে! মুহূর্তের মধ্যেই চারপাশে ভিড় জমে গেল। রূপালী সবার সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, দুধ তাদের জন্য যারা অসুস্থ, সোনা তাদের জন্য যারা সাহায্য করে, লোভীদের জন্য নয়। নূর কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, নূর আমাদের সবার জন্য এক আশীর্বাদ। তার কথা শেষ হতেই কিছুক্ষণ সম্পূর্ণ নীরবতা নেমে এলো। সেই নীরবতার ভেতরেই ধীরে ধীরে হাততালির শব্দ উঠতে শুরু করল। একে একে আরও মানুষ যোগ দিল, আর পুরো গ্রাম ধীরে ধীরে এক ধরনের সম্মান, বিস্ময় এবং উপলব্ধিতে ভরে উঠল। সময়ের সাথে সাথে নূরের দুধ অসংখ্য অসুস্থ মানুষের জীবনে সুস্থতা ফিরিয়ে আনতে শুরু করল। সেই সাহায্য ধীরে ধীরে মানুষের জীবনে আশার আলো হয়ে ছড়িয়ে পড়ল, আর গ্রামের মানুষের মনেও পরিবর্তন আসতে লাগল। যারা একসময় সন্দেহ করত, তারাই এখন বিশ্বাস করতে শিখল। প্রতিদিন সন্ধ্যায় রূপালী নূরের পাশে বসত। আগুনের আলোয় বসে সে অনেক সময় নীরবে অতীতের কঠিন দিনগুলো মনে করত। কখনো তার মুখে হালকা হাসি ফুটে উঠত, কখনো সে গভীর নীরবতায় ডুবে যেত, যেন নিজের পুরো জীবনযাত্রাকে আবার নতুন করে অনুভব করছে। কারণ একদিন যে ছোট্ট প্রাণীটি শীতের রাতে কাঁপছিল, আজ সে হয়ে উঠেছিল আশ্রয় এবং আশার প্রতীক। আর যে অনাথ মেয়ে একসময় সম্পূর্ণ একা ছিল, আজ সে পুরো গ্রামের ভরসা হয়ে দাঁড়িয়েছে। এই গল্প আজও মানুষের মুখে মুখে বলা হয়। যেখানে করুণা সত্যি হয়ে ওঠে, সেখানে তা ঢাল হয়ে দাঁড়ায়। আর যেখানে ভালোবাসা সত্যি হয়, সেখানে শেষ পর্যন্ত জয় হয় মানুষেরই।